আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি, কক্সেস বাজার, বাংলাদেশ থেকে। চলো, দেখা হবে নেক্সট টাইম। আল্লাহ হাফেজ। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি তাদের দাওয়াতে অথবা তাদের ইনভাইটেশনে ছিলাম উর্মিতে এক রাত। উর্মিতে এক রাত থাকার পর এখন আমি যাচ্ছি সীমান্ত সৈকত, সেটা তাদের আরও একটা রিসোর্ট। সেখানে আমি আরেক রাত থাকবো এবং আপনাদের সাথে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স। তো উর্মির এক্সপিরিয়েন্সটা অ্যামেজিং ছিল, তাদের আতিথেয়তা আমি মনে থাকবে আমার। ট্রুলি আমি এনজয় করেছি প্রতিটা মুহূর্ত। খাবার অসাধারণ ছিল, আর হোটেলটা তো অ্যামেজিংলি ক্লিন, এত ক্লিন, এভরিথিং ওয়াজ জাস্ট মাইন্ড ব্লোয়িং। এনিওয়ে, আমি এখন যাচ্ছি সীমান্ত সৈকত ইনানি বিচে, এবং সেটা আমি জানি অনেক এনজয় করব। ইনানি বিচ এই কক্সবাজার এখান থেকে, এই সুগন্ধা পয়েন্ট অথবা সুগন্ধা বিচ থেকে ইনানি বিচ যেখানে আমি যাচ্ছি সেটা হলো প্রায় 25 কিলোমিটার। আমাদের লাগবে 1 ঘন্টা। আমরা মেরিন ড্রাইভ ধরে যাব এবং বিউটিফুল একটা ড্রাইভ আমরা এনজয় করব। যে কোনো ট্যুরিস্ট এলাকায় গেলে যেটা আপনাকে সবসময় মনে রাখতে হবে, সেটা বাংলাদেশ হোক, আমেরিকা হোক, অথবা পৃথিবীর যে কোনো দেশই হোক, আপনি যদি আপনার আগে থেকে হোটেল বুকিং দেওয়া না থাকে তাহলে কখনোই আপনার ট্যাক্সি, রিক্সা অথবা ওদেরকে বলবেন না যে আমাকে ভালো কোনো হোটেলে নিয়ে চলো। এটা কখনোই করবেন না, কারণ ওরা যেটা করে, আপনার ওদের বিভিন্ন হোটেলের সাথে চেনা জানা থাকে, কথা বলা থাকে। দেখা গেল 10,000 টাকার হোটেল, অথবা একটা এক্সাম্পল ধরেন 100 টাকার হোটেল, কিন্তু ওরা আপনার কাছ থেকে নেবে 150 টাকা, ওই ড্রাইভার নেবে 50 টাকা, আর হোটেল নেবে 100 টাকা। তো কাজে আপনি মাঝখান থেকে 50 টাকা বেশি দিলেন। আর কাজেই সবচেয়ে ভালো হয় যেখানে যাবেন সেটা আগে থেকে একটু রিসার্চ করে নেবেন, যে আপনি কোথায় থাকবেন এবং রুম রেট কত, একটু ধারণা নিয়ে নেবেন। এবং তারপর তাহলে আপনি যতই ওরা ইনসিস্ট করুক যে স্যার আমার কাছে আমার চেনা অনেক ভালো রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, কখনোই যাবেন না। ওরা বলবে যে আমাকে ভাড়া দিতে হবে না, আমি এমনি আপনাকে নিয়ে যাব। কখনো এই ফাঁদে, ট্রাপে পা দিবেন না, ঠকে যাবেন। আর সেটা রেস্টুরেন্ট হোক, যে কোনো কাজেই ওদের সব জায়গাতেই, টুরিস্ট এলাকাতেই একই রকম অবস্থা, একই ধরনের স্ক্যাম কাজ করে। কাজে এটা একটু খেয়াল রাখতে হবে। আমার এই উর্মি ট্যুরে আমার সাথে ছিলেন সারাক্ষণ ইখতিয়ার ভাই। তিনি আমাকে সেই বাস স্টেশন থেকে পিক আপ করেছেন, আবার এখন পৌঁছে দিচ্ছেন সমুদ্র সৈকত রিসোর্টে। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মেরিন ড্রাইভ তো একটা অ্যামেজিং এক্সপেরিয়েন্স, কিন্তু বিশেষ করে যারা পাহাড় ভালোবাসে আবার সমুদ্র ভালোবাসে তাদের জন্য বাম দিকে আমার এখন পাহাড়, ডানে সমুদ্র, মাঝখানে ঝাউবন, আর তার ফাঁকে ফাঁকে আমি দেখতে পাচ্ছি সমুদ্র। আর এটা এটা হলো অনেকটা লাইক এ ড্রিম কাম ট্রু। আর আরও সামনে গেলে দেখা যাবে আমাদের রাস্তার পাশে থাকবে ধান ক্ষেত, এবং একটু দূরে পাহাড়, এবং আবার ডান দিকে থাকবে সমুদ্র। এই অসাধারণ এক অভিজ্ঞতা। এবং কক্সবাজার তো আমরা সবাই বেড়াতে আসি, কিন্তু কক্সবাজার বেড়াতে আসার চাইতেও এই যে ড্রাইভটা, আপনি কক্সবাজার মেইন কলাতলি থেকে মোড় থেকে শুরু করে আপনি যে যাবেন এই মেরিন ড্রাইভে টেকনাফ পর্যন্ত, অথবা একেবারে শেষ মাথায় শাহপরীর দ্বীপ, সেখানে যান, অসাধারণ এক অভিজ্ঞতা। এবং আর কোথাও না গেলেও এই রাইডটা সবার নেওয়া উচিত। 1-1.5 ঘন্টার ড্রাইভ, বাট ডেফিনেটলি ইট ইজ ওয়ার্থ ইট। ডানে দেখতে পাচ্ছেন কাজ চলছে, রাস্তা ওয়াইডেনিং করার ব্যাপারে, রাস্তা চড়া করা হচ্ছে। প্লাস ঘূর্ণিঝড় অথবা অন্য কোনো জলোচ্ছ্বাস এসব কিছু হলে যেন সহজে ভেঙে না পড়ে, এই জন্য আরো শক্ত করে তৈরি করা হচ্ছে। জানুয়ারিতে আসতেছো?
রাস্তায় যে রাস্তার রুট ইমপ্রুভমেন্ট কাজ হচ্ছে, কাজেই এখন হয়তো আপাতত যারা আসবেন এই সময়ে একটুখানি ইনকনভেনিয়েন্ট হবে, কিন্তু এটা টেম্পোরারি। এটা যখন রাস্তাটা আবার ঠিক হয়ে যাবে, কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাবে, তখন আবার আবার এনজয় করতে পারবেন। বাট ইট ইজ স্টিল ওয়ার্থ ইট। আই মিন, এটা তো কিছুই না। বাংলাদেশের অন্য অন্য জায়গায় বেড়াতে গেলে যে পরিশ্রম করতে হয় সেই তুলনায় এটা কিছুই না। শুধুমাত্র অল্প কিছু জায়গা রাস্তা ভাঙা ছিল, বাট ওটা তো খারাপ কিছু না, আমার কাছে তো খারাপ লাগে নাই। সামনে বেওয়াচ সেনাবাহিনীর একটা রিসোর্ট। আর আমি আসলে কক্সবাজারে যে আমরা যেটা কক্সবাজার নামে চিনি, আমি আসলে মোটেও এনজয় করি না। এটা একেবারে মানে কেমন যেন বস্তি বস্তি ভাইব চলে এসছে। এখন হলো এই জায়গা হলো এনজয় করার জায়গা। আপনি সত্যিকারের যে সমুদ্রে আসবেন, আসার পর একটা কোয়াইট কমফোর্টেবল একটা সময় কাটাবেন, সেটা হলো এখন আপনার এই ইনানি বিচ। এটা অ্যামেজিংলি সুন্দর একটা জায়গা, আমাদের ছোটবেলার কক্সবাজার। বিউটিফুল প্রপার্টি, বেওয়াচ। আপনারা যারা হইচই পছন্দ করেন, চিৎকার চেঁচামেচি ক্রাউড, তাদের জন্য কলাতলি বিচ অথবা সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট ঠিক আছে। কিন্তু যারা একটু প্রাইভেসি চান, একটু কোয়াইট সময় কাটাতে চান, নেচারকে অনেক কাছ থেকে এনজয় করতে চান, তাদের জন্য আসলে ইনানি বিচ। এটার নাম সি পার্ল, কিন্তু আগে এটার নাম ছিল রয়্যাল টিউলিপ। এটা একটা বিউটিফুল প্রপার্টি। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন সীমান্ত সৈকত রিসোর্টে। এটা রিসোর্ট এবং রেস্টুরেন্ট। আচ্ছা, এটা এখনো 100% যে সৌন্দর্য বর্ধন যেটা করে সেটা কমপ্লিট হয়নি, বাট ইনশাল্লাহ হবে। আর দেখলাম কতগুলো কটেজ স্টাইলের, আর এগুলো হলো কন্ডোমিনিয়াম স্টাইলের। খুবই সুন্দর দেখা যাচ্ছে। এখন ভিতরে যে দেখি কি অবস্থা। এই প্রপার্টি সি পার্লের পাশেই। আর আমার কাছে খুবই ভালো লাগছে। খুব প্রাইভেট একটা ফিল আছে এখানে। যে কমার্শিয়াল হোটেলে গেলে যে আপনার বিরাট বড় বিল্ডিং, সেটা না করে একদম মনে হচ্ছে নিজেদের বাড়ি, পার্সোনাল প্রাইভেট বাড়ির মতো মনে হচ্ছে এটাকে আমার কাছে। আর সামনেই বিচ, মানে একেবারে ওশান ফ্রন্ট। আজ রাতে আমার থাকার ব্যবস্থা হয়েছে এই কটেজে। একেবারে প্রাইভেট বাসার ফিল, আগে যেটা বললাম আপনাদের। এবং এখানে দুইটা পাশাপাশি কটেজ আছে, থাকার জায়গা, দুইটা রুম এই কটেজে। আর ওয়াও, বিউটিফুল।
ওকে, খুবই সুন্দর রুম। আর এটা অবভিয়াসলি সেই 5 স্টার হোটেলের মতো না। আচ্ছা, আমার তো বাথরুম না থাকলে হয় না, দেখাতে হয় আপনাদেরকে। হ্যাঁ, খুবই সুন্দর পরিচ্ছন্ন, সেটা বড় একটা ব্যাপার। যেটা আগে বলেছি আমি, এখানে আসলে আপনি নিজের প্রাইভেট বাড়ির বাসার যে একটা ফিল সেটা পাবেন, রাদার দেন এ হোটেল। এটা খুবই কমফোর্টিং। স্যার ঠিক আছে স্যার, হ্যাঁ ঠিক আছে। এখন আপনাদেরকে আমি এই কটেজ সম্পর্কে একটু বললাম, যেটা ডিসকাউন্টেড রেট হলো 5,000 টাকা করে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এগুলো দেখতে আসলে আমেরিকান যে কন্ডোমিনিয়াম হাউসগুলো আছে একই ডিজাইনে তৈরি, এবং ইট ফিলস গুড, ইট ফিলস ভেরি পার্সোনাল। এবং পিছনে আছে একটা গ্রাম, আপনি এখানে বসে বসে গ্রামের যে ভিউ পাবেন, এক সাইডে গ্রাম আরেক সাইডে সমুদ্র, এবং এটা একটা পাহাড়ি গ্রাম। তো কাজেই আপনি যে নেচারের 100% সুখ পেতে চাইলে যে 5 স্টার যে গ্ল্যামার সেটা এখানে নাই, কিন্তু আপনি সত্যিকারের যে পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স সেটা এখানে সে পাবেন। আমরা এখন অন্য যে ছোট আরও রুমগুলো আছে সেগুলো দেখব। কটেজ বললাম যে ডিসকাউন্টেড রেট 5,000 টাকা করে প্রতি রাত, আর এগুলো আরও বড়, কিন্তু এটা রেট যেমন এই রুমটা যখন দেখতে যাবো এটা মাত্র 2,600 টাকা প্রতি রাত, ডিসকাউন্টেড রেট 2,600 টাকা। এখন আপনারা বুঝতেই পারছেন যে সিজনালি অথবা সময় অনুযায়ী এটা রেট ফ্লাকচুয়েট করেই, সব হোটেলে এটা হয়, কম থাকে বেশি থাকে, বাট সেটা আপনাদেরকে জেনে নিতে হবে কখন কি রেট। আমি আপনাদেরকে আজকের যে রেট সেটা শেয়ার করলাম। ওয়াও, মনে হচ্ছে আমেরিকাকে বাংলাদেশে নিয়ে এসছে কেউ। আর সিকিউরিটির ব্যাপারে আপনারা জানেন সব জায়গাতেই সিকিউরিটি ক্যামেরা আছে। আর একটা বড় কথা হলো, এখানে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ, যারা সমস্ত বাংলাদেশের নিরাপত্তায় নিয়োজিত, বর্ডারের নিরাপত্তায় নিয়োজিত, তারাই আপনার নিরাপত্তা দিবে। এর চাইতে নিরাপদ আর কিছু হতে পারে আমার মনে হয় না। তো এই রুমটা হলো 2,600 টাকা। আমি বিশ্বাস করতে পারি না যে কোনো সমুদ্রের পাড়ের কোনো সি ভিউ, সামনে একদম সমুদ্রের ওশান ফ্রন্ট, আপনি যে একটা জায়গা সেখানে এরকম সুন্দর একটা বারান্দা, এখানে আপনি 2,600 টাকা রুম পাবেন প্রতি রাতে, এটা বিশ্বাসযোগ্য না। বাট আবারও বলছি, এটা ডিসকাউন্টেড রেট, এটা ফুল প্রাইস না। আর ফুল প্রাইস তো আসলে বেশিরভাগ জায়গা সময় রেস্টুরেন্টগুলোতে, হোটেলগুলোতে আপনাকে ডিসকাউন্টেড রেট দেয়। আর যাই, এটা বাথরুম, সুন্দর একটা কাপড়ের জন্যে খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর ব্যবস্থা। একটু আগে বলেছিলাম যে এখানে এখনো কাজ চলছে, সৌন্দর্য বর্ধনের জন্যে দেয়াল তৈরি করা হচ্ছে জায়গায় জায়গায় যেখানে প্রয়োজন, এবং এই যে মাটি দেখতে পাচ্ছেন এখানে ঘাস হয়ে যাবে এবং পাকা করা হবে। কাজেই এটা ডেফিনেটলি আরও সুন্দর লাগবে, আরও ভালো লাগবে। আর পাশে যে গোল্ডেন একটা ডোম দেখতে পাচ্ছেন, এটা মসজিদ, এবং আমরা জুম্মার নামাজ সেখানে পড়বো ইনশাল্লাহ। এখন আমরা আপনাদেরকে দেখাবো 2,100 টাকার রুম, যেটা অ্যাগেন ডিসকাউন্টেড রেট। আজকের রেট হলো 2,100 টাকা। আচ্ছা, একটু করেন, এটা তো হোটেল থেকে ভিউ, এক সাইডে পাহাড় আরেক সাইডে সমুদ্র। আর এই রুমটা দেখতে পাচ্ছেন, ভিতরে যাও। এটা 2,100 টাকা ডিসকাউন্টেড রেট। এবং অবভিয়াসলি আপনারা জানেন যে ডিসকাউন্ট রেট মানে ডিসকাউন্টেড, ডাজন্ট গ্যারান্টি ফিউচার প্রাইস। আর ফিউচার প্রাইস কত হবে সেটা বলা সম্ভব না, কারণ সেটা নির্ভর করে ভবিষ্যতের উপরে। যাই হোক, এখন এটা 2,100 টাকা পার নাইট, এবং খুবই সুন্দর একটা ক্লিন বাথরুম। তো এখানে আপনার ওয়াইফাই পাবেন, রিসেপশন 24/7 ওপেন আপনাদের যে কোনো প্রশ্নের জন্য অথবা প্রয়োজনে, প্লাস রেস্টুরেন্ট আছে একটা, যেটা দোতলা, আপনি ইচ্ছাগুলো উপরে বসে খেতে পারেন, নিচেও খেতে পারেন, ভিউ অনেক সুন্দর। আর আপনার রুমে দেখলেন ক্লোজেট আছে আপনার জামা কাপড় রাখার জন্যে, সুন্দর সুন্দর ছিমছাম। এবং এটাকে আমার যেমন আপন মনে হচ্ছে, কোনো 5 স্টার হোটেলে গেলে কিন্তু আমার সেই ফিলটা হয় না, এটা মনে হয় আমার নিজের প্রপার্টি, এরকম ফিল করি আমি। আর এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, ওয়াও, নৌবাহিনীর জেটি, অনেক সুন্দর দেখতে।
আমরা এখন রেস্টুরেন্টটা একটু দেখব আর মেনুটা চেক আউট করব। আমি রাতে থাকবো এখানেই, অ্যাকচুয়ালি ওই যে দূরে কটেজ তার একটা রুমে আমি থাকবো। ওই যে উপরে বসার ব্যবস্থা, সেটা আমরা ঘুরে দেখবো একটু পরে। আমরা এই সীমান্ত সৈকতে যে রিসোর্ট এবং রেস্টুরেন্টের যে মেনু সেটা একটু চেক করে দেখব। আর এই যে বিভিন্ন ধরনের চাইনিজ ফুড আছে, 270 থেকে 300, 230, 350 এই প্রাইস রেঞ্জের মধ্যে। 400 টাকা আছে চিকেন কোকোনাট মিল্ক, একজনের জন্য 400 টাকা এটা। আমি সবচেয়ে দামিটা বললাম। তারপর আপনার বাংলা খাবার আছে, ভাত, মাছ, ডাল খেতে চান, সবজি খেতে চান, মুরগি, দেশি মুরগি ভুনা, 2 পিসের দাম 360 টাকা। তো যাই হোক, এগুলো বিভিন্ন অপশন আছে, তো অনেক অনেক অপশন আছে। আচ্ছা, এই সবগুলো অপশন কি সবসময় পাওয়া যায় নাকি প্রত্যেকটা অপশনই সবসময় পাওয়া যায়? আচ্ছা, ও ট্রেডিশনাল লইট্টা শুটকি ভর্তা, ছুরি শুটকি, মাছ ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, ওয়াও। আচ্ছা, আমি কিছু ভর্তা আছে খেয়ে দেখবো। আর রূপচাঁদা তো আছে, সিগনেচার ডিশ কক্সেস বাজারে। আর এই তো কাঁকড়া ভুনা 320 টাকা একটা পিস। লবস্টার রেড কারি, এটার দাম নেই ভাই। লবস্টার একটা রেড কারি কত টাকা? ওটা পরিমাণ মোতাবেক 100 গ্রাম। 100 গ্রাম কত? 100 গ্রাম মধ্যে 120 টাকা নাকি? লবস্টার কারি কত টাকা? মানে কত টাকা? কম দাম, এটা এসে যাচ্ছে। আর লবস্টার ভুনা যেটা, সেটা 220 গ্রাম আনুমানিক 300, 350 টাকার মতো। এটা ডিপেন্ড করে মার্কেট প্রাইসের উপরে। এটা সারা পৃথিবীতেই এইভাবেই লবস্টারের প্রাইসিং করা হয়, কখনোই ফিক্সড প্রাইস থাকে না, এটা ফ্লাকচুয়েট করে। আর জুম্মাবার, তারপর এখন লাঞ্চ টাইম হয় না, মাত্র বাজে 12:30, কাজেই লোকজন নাই। লাঞ্চের আওয়ার একটু পরে হবে, তখন লোকজন আসবে। আর অনেক বেশ সুন্দর জায়গা, এয়ার কন্ডিশন অবশ্যই, এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সিমসাম গুছানো একটা রেস্টুরেন্ট। আমরা এখন দোতলায় যেয়ে দেখব। এখন আমি আমাদের যে দোতলায় ডাইনিং এরিয়া আছে সেটা একটু আপনার সাথে শেয়ার করি। ও ওয়াও, একেবারে খোলামেলা, খোলামেলা যে একটা ফিল, ফ্রেশ বাতাস সমুদ্র থেকে আসছে, অসাধারণ, জাস্ট অসাধারণ। আরও কিছু বলার আসলে প্রয়োজন নাই, আমি শিওর আপনারা বুঝতে পারছেন এই ভিউ দেখে, যেখানে বসে বিকেলে সূর্য ডোবার সময় সূর্যাস্ত দেখতে কেমন লাগবে। ইভেন দুপুরে প্রচণ্ড গরমে, সামারে, এখানে আপনার সারাক্ষণ বাতাস আসে, যার জন্যে আপনি গরম ফিল করবেন না এবং আউটডোরটা এনজয় করতে পারবেন। এটার এন্ট্রেন্স ফি হলো 200 টাকা। আপনি ভিতরে যাবেন এবং হেঁটে আসবেন, ঘোরাঘুরি করবেন। অনেক বড় পার্টি হলো সমস্যা নাই, অনেক জায়গা আছে। এবং সামনে যে সি পার্ল, আগেই বলেছি, আমাকে যদি কেউ অপশন দেয় আমি সি পার্লে থাকবো না এখানে থাকবো, আমি ডেফিনেটলি এখানে চুজ করব। আমি এইমাত্র থেকে আসলাম উর্মি। উর্মি নিঃসন্দেহে অত্যন্ত সুন্দর একটা প্রপার্টি, এনজয় করেছি, কিন্তু এখানে এসে আমার মন ভরেছে। এখানে এই জায়গাটাকে আমার মনে হয় অনেক আপন, অনেক কাছের, অনেক পার্সোনাল। এটা রিসেপশন, হলো রিসেপশন। এটা 24/7 এখানে অ্যাটেন্ডেন্ট কেউ থাকে, তো কাজে এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। আপনার কোনো প্রয়োজনে তারা আপনাকে হেল্প করতে পারবে। কারণ আমি মানুষকে হুমকি ধমকি দিয়ে যে আমি এটি ওমরের মতো শাসক দান করো আল্লাহ। আল্লাহ সাইয়্যিদুনা আবু বকর ওসমান।
জুম্মার নামাজ পড়ে এখন যাচ্ছি রেস্টুরেন্টে লাঞ্চ করতে। বেশ উইন্ডি, কাজেই এই দুপুরে উপরে না বসে ভিতরে বসবো। আমি অর্ডার দিয়েছিলাম ছুরি মাছের শুটকি আর শ্রিম্প ভুনা, চিংড়ি ভুনা আর একটা লবস্টার ভুনা। তো এই হলো আমার লাঞ্চের মেনু। শুরু করতে হবে ভর্তা দিয়ে, কিন্তু আমি বাংলাদেশের লবস্টার বাংলাদেশি স্টাইলে ভুনা এটা আমি ট্রাই করবো আগে। দেশি ফ্লেভারে লোভনীয়। যদিও আমার আসলে সি ফুড বিশেষ করে লবস্টার এটা এইভাবে মশলা দিয়ে খাওয়া আমার একেবারে পছন্দ না। এটা পছন্দ হয় শুধুমাত্র সতে একটু বাটার দিয়ে, অথবা যদি স্টিম করা হয় বাটার লেমন সস দিয়ে, সেটা অসাধারণ। বেশি মশলা হওয়াতে এটার যে অরিজিনাল স্বাদ সেটা খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট, কিন্তু আপনারা চাইলে রিকোয়েস্ট করতে পারেন অল্প মশলা দিয়ে, কারণ এখানে মশলার পরিমাণ একটু বেশি, বাট অ্যাডজাস্ট করে নিলে কম মশলা দিলে আমার মনে হয় অনেক অনেক ভালো লাগবে। লবস্টারের সাইজটা কিন্তু একেবারে ছোট না। আমাদের যখন আমরা ক্রুজিংয়ে যাই, ক্রুজ শিপে যাই, ওরা যে লবস্টার দেয় এটা তার সাথে বড়। মজা। এখন এই শুটকি, শুটকিটা ভালো ছিল, কিন্তু লবণ আরও লাগতো, লবণ একেবারেই নাই। তো অ্যাগেন এটা বলে দিলেই হয়, আমি বলে দিলে এখন এর লবণ দিয়ে দিবে, কিন্তু আমি এখন আমার শ্রিম্পটা ট্রাই করব। বেশ বড় সাইজের শ্রিম্প, এটা কিন্তু একেবারে ছোটো না। রান্নার পরে তো এটা রাউন্ড হয়ে যায়, কিন্তু যখন বিক্রি করেছে তখন এত বড় ছিল। Oh wow. Okay, this one is a winner. এটা একেবারে মানে ছোটবেলা যে আমাদের মশলা দিয়ে চিংড়ি ভুনা হতো সেই স্বাদ, এবং চিংড়ির স্বাদটা অসাধারণ। সাধারণত ঢাকায় আমি এই ধরনের চিংড়ি, মজার চিংড়ি পাই না। সে ইজিপ্ট গিয়েছিলাম যখন কায়রোতে, সেখানে আমি এই স্বাদের চিংড়ি পেয়েছিলাম। এত ফ্লেভারফুল, আনবিলিভেবল। আজকে মনে হয় আমার সাদা শাক করে আসা উচিত হয়নি, কারণ এই টানা হেঁচড়া করতে গিয়ে আমার জামায় মনে হয় ছিটে গেছে কিছু, টাওয়াল পেঁচানো উচিত ছিল। যাই হোক, আমার এই চিংড়িটা ডেফিনেটলি রিয়েলি গুড এবং ডেফিনেটলি হাইলি রেকমেন্ডেড। কি ফ্লেভার! একটা চোষ দিলে যে ফ্লেভারটা আসে
গুড। এখন খাবো এই ডাল। সাধারণত রেস্টুরেন্ট ডালগুলো ভালো হয়, দেখি এটা কেমন। ডালের চেহারা ভালোই, মনে হয় না খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড হব। সাথে লেবু স্কুইজ করে রস দিতে হবে, রসালো লেবু। ডালটা ভালো, ডাল আর শ্রিম্প দুইটা হাইলি রেকমেন্ডেড। লবস্টার চলে, আপনি যদি স্পাইসি খেতে চান বাংলাদেশি স্টাইলে ঠিক আছে, কিন্তু আমাদের জন্য আমাদের তো আমাদের অভ্যাস অন্যরকম, কাজেই আমার টেস্টের সাথে আপনাদের স্বাদ শতভাগ মিলবে না। আর আমি যখন বলি এটা আমার নিজের টেস্টের কথা বলি, তবে কিছু কিছু জিনিস আছে যেটা আপনাদের সবারই ভালো লাগবে, সেটা আমি একদম বলে দিই সবাইকে যে দারুণ মজা। বাট ডালটা মজা, লেবু দিয়ে অনেক মজা। ভাবছি একটা কাঁচামরিচ খাবো নাকি, দেখি। আচ্ছা, আরো একটু লেবু রস না, আরো রস, যত রস তত তত স্বাদ। মেবি ছন্দে মিলল না। আচ্ছা, এটাকে আমি কাঁচামরিচ দেখাবো। তেমন ঝাল মনে হলো না, মেবি সেকেন্ড কামড়ে ঝাল লাগবে। না, ঝাল না, সুন্দর ফ্লেভার, কিন্তু ঝাল নাই। অ্যাকচুয়ালি সুন্দর ফ্লেভার না, এটা ফ্লেভার হলো শাকের মতো, মরিচের ফ্লেভারটা নাই। এই জাতটা ডিফারেন্ট। কিছু মরিচ হচ্ছে এরকম যেটা আপনি মরিচের গন্ধ পাবেন না, মনে হবে যেন স্বাদ খাচ্ছেন। এটা কোনো ঝালই নেই, ঝালের ফ্লেভারও নেই। কয়েকটা ডাল মিশিয়ে এই ডালটা রান্না করা হয়েছে, খেতে ভালো। সাথে আবার 5 ফোড়ন দিয়েছে, যার জন্য এটা ফ্লেভার আরও এনহ্যান্স করেছে। এবং এই যে ভাজা জিরা অথবা কালো জিরার যখন একটা বাইটে পড়ে, মনে হয় যেন ফ্লেভার এক্সপ্লোড করছে আপনার মুখে। সো ইট ওয়াজ এনজয়েবল, খারাপ ছিল না। লাঞ্চ এনজয় করলাম ভালো মন্দ মিলিয়ে। আর হয়তো তাতে গরুর মাংস আরও ভালো, মুরগির মাংস আরও ভালো, আমি সেগুলো ট্রাই করে নেই। আমি সমুদ্রের কিনারে এসেছি, আমি সি ফুড খাবো। গরু মুরগি তো সবসময় সব জায়গায় খাওয়া হয়, এই জন্য আমার সি ফুড চুজ করা। আর একটা ব্যাপার হলো, রাতে আমি কোরাল মাছ, রূপচাঁদা এদেরটা ট্রাই করব। দেখি এদেরটা খেতে সেই উর্মির মতো মজা কিনা। আমাদের রিসোর্টের একেবারে নাক বরাবর এই জেটি, এই জেটিটা সন্ধ্যাবেলা অথবা বিকেলে সূর্য ডোবার আগে সূর্য ডোবা এনজয় করার জন্য অসাধারণ একটা জায়গা। আপনার কি মায়াবী এক সন্ধ্যা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা একদম জেটির শেষ মাথায় চলে যাব। এখানে ঢুকতে লাগে 200 টাকা জনপ্রতি। আর এখন আমার অনুরোধ থাকবে, আমাদের যারা এর ব্যবস্থাপনায় আছেন, এই বিচের ব্যবস্থাপনায় পর্যটন কর্পোরেশন অথবা যারাই দেখেন, ভাই এটা যেন কক্সবাজার না হয়ে যায়, এটা যেন কলাতলি বিচ অথবা সেই সুগন্ধা বিচ, লাবণী বিচের মতো না হয়ে যায়। এটা যেন এই যে প্রিস্টিন ন্যাচারাল একটা কন্ডিশন আছে, এটা যেন মেনটেন করা হয়। আমি আশা করব এই ব্যাপারে আপনারা দেখবেন। আনফরচুনেটলি আমাদের কক্সবাজার এখন একটা বস্তির মতো হয়ে গেছে। এটাকে কোনো যে একটা সুন্দর এনজয়েবল টুরিস্ট স্পট মনে হয় না। যাই হোক, আশা করি এটাও এক সময় এরকম হবে না। সমস্ত সমুদ্র একদম লাল হয়ে গেছে এই সূর্যের আলোতে। কি প্রচন্ড বাতাস, দেখতেই পাচ্ছেন। এখানে আসার এক্সট্রা বোনাস যেটা, সেটা হলো আপনি
সেন্ট মার্টিন না যেও সেন্ট মার্টিনের ফিল পাবেন এই পাথরের জন্য। আশিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আশিক ভাই, তুমি না থাকলে আমি এই সুন্দর সময় এনজয় করতে পারতাম না। অনেক ধন্যবাদ সব অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। এবং হোয়াট এ বিউটিফুল ইভিনিং, সুবহানাল্লাহ, কি সুন্দর। প্রিয় মানুষের হাত ধরে হাঁটার জন্য অসাধারণ সুন্দর এক জায়গা। আমার ধারণা, আমি যদি ভুল না করে থাকি, যে এইটা অ্যাটলিস্ট রাফলি 1 কিলোমিটার হবে। এই জেটিটা অনেক লম্বা, একদম সমুদ্রের ডিপে, মনে হয় যেন ডিপ সমুদ্রে চলে এসেছি। এখানে ফিশিং এর জন্য খুব ভালো হওয়ার কথা। এখানে কি ফিশিং করে নিষেধ? ফিশিং করতে দেয়? কি কি ধরার পর এখানে? কোরাল আর কি? চিংড়ি। চিংড়ি কি নেট দিয়ে নাকি কিভাবে? আচ্ছা, নেট দিয়ে ধরে। আচ্ছা আচ্ছা, আপনাদের রেস্টুরেন্ট সম্পর্কে জিজ্ঞেস করি। আপনারা কি প্রতিদিন সকালে মাছ কিনেন এখান থেকে, নাকি বাজার থেকে কিনেন? বাজার থেকে ফ্রেশ মাছ কিনে নিয়ে আসেন। তারপর যদি কোনো গেস্ট আসে, জিজ্ঞেস করে ভাই আপনাদের ফ্রেশ মাছ আজকে কোনটা কিনছেন, এবং সেটা খেতে চাই, সেই ব্যবস্থা করতে পারবেন না? জি জি। আচ্ছা আচ্ছা। তো এই যে জানলেন আপনারা, ওনাদের কাছে যে বলবেন যে ভাই আজকের কেনা মাছ কোনটা, সেটা খাওয়ান। সেটা যেই মাছই হোক আপনাদের খেতে ভালো লাগবে, কারণ ফ্রেশ, এটার স্বাদ তো অবশ্যই আলাদা। এবং যেটা কোনো ফ্রোজেন করা হয়নি আর যেটা একবার ফ্রোজেন করা হয়েছে, দুইটার স্বাদ কখনোই একরকম হবে না। হ্যাঁ, আসলেও সুন্দর জায়গা এই ওয়াক, ইট ইজ ওয়ার্থ ইট। এখানে আসলে মনে হয় যে হ্যাঁ বসলাম কোথাও। বেশ অনেক লোকজন, এবং সবাই এখানে এসে বিকেল কাটায়, সন্ধ্যা কাটায়, সূর্য ডোবা দেখে। দু এক জায়গায় ভাজা পুরির ব্যবস্থাও আছে। হটডগ ভাজাভাজি হচ্ছে। ও টিকটকার, নাইস।
বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, কি সুন্দর তার পানি। বেশ সুন্দর সময় কাটালাম। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে, রিসর্টে অ্যাকচুয়ালি। সেখানে যে সান্ধ্যকালীন কফি পান করব, তারপরে বেশ একটু পরে ডিনার। সমুদ্র এত কাছে এসে যদি বিচে যাওয়া যায়, বিচে না গেলে তো হবে না। তো আমরা এখন একটু বিচে হাঁটাহাঁটি করব। থ্যাংক ইউ। দেখে মনে হচ্ছে গাড়ি যাচ্ছে, আসলে ব্রিজের উপরে কোনো গাড়ি নাই, জাস্ট লাইট ওয়ার্ক। বিউটিফুল। তো এখানে এই যে পাথর আছে, পাথর থাকার কারণে সেভাবে সাঁতার কাটার কোনো ওয়ে নাই, সাঁতার কাটা এখানে নিরাপদ না। এতে লাভ হলো যে কক্সবাজারের কলাতলি বিচ অথবা লাবণী পয়েন্ট এইসব জায়গাগুলো যেভাবে ক্রাউডেড হয়ে গেছে, এইটা ক্রাউডেড হওয়ার সম্ভাবনা একটু কম। তবে এখান থেকে যদি আরো একটু দূরে যাওয়া যায় আপনার সেই টেকনাফের দিকে, তাহলে আবার সাঁতারের জন্য বিচে যাওয়ার জন্য ভালো জায়গা আছে। তা আমি যেখানে আসলাম, এটা হোটেল থেকে সরাসরি আসা অনেক ঘুরে আসতে হয়, কিন্তু আপনি যদি হোটেল গেস্ট হন তাহলে ওনারা চাবি দিয়ে খুলে দিবে, যেভাবে আমাকে খুলে দিল, এবং আপনারা এখানে এসে এনজয় করতে পারেন। ওয়াও, সুবহানাল্লাহ, লুক এট দিস বিউটিফুল স্কাই। উফ, ট্রুলি মাইন্ড ব্লোয়িং। সুবহানাল্লাহ, কি যে সুন্দর। ওয়াও। এই হোটেলে ওনাদের দুইটা চাঁদের গাড়ি আছে আর একটা হায়াস আছে। কাজে আপনারা যদি গ্রুপ নিয়ে আসেন অথবা গাড়ির প্রয়োজন হয়, আপনারা এখান থেকেই ভাড়া নিতে পারেন। আর আমরা সে এখন একটু কফি খেতে বাইরে সমুদ্র, এই এই পিয়ারে অথবা এই জেটিতে গেলে মনে হয় খোলা সমুদ্রে চলে এসেছি। আর যে বাতাস, আর বেশ ঠান্ডা, ভালোই ঠান্ডা লেগেছে। আর মনে হচ্ছিল আমরা খোলা সমুদ্রে চলে এসেছি, কোনো বড় জাহাজের ডেকে দাঁড়িয়ে আছি, সেম ফিল হয়েছিল। যাই হোক, এনজয় করলাম এই সন্ধ্যা। ভাইকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আর এখন গরম এক কাপ কফি, বাতাসে থেকে বেশ ঠান্ডা হয়ে গিয়েছিলাম। আমাদের রাতের রান্না শুরু হয়ে গেছে ডিনারের জন্যে, এবং এখানে রূপচাঁদা ফ্রাই হচ্ছে, ডিমের তরকারি। এটা আমার খুবই লোভনীয় একটা আইটেম। পরে ভাই বললেন যে এটা আসলে স্টাফদের জন্যে। আমি বললাম, ভাই আমাকে একটা ডিম দিয়েন, আমি আজকের জন্য আপনাদের সাথে স্টাফ হয়ে যাই, কারণ এত সুন্দর লোভনীয় ডিমের তরকারি তো অ্যাভয়েড করা যায় না। উহ, ইয়ামি ইয়ামি, লুক সো গুড। এই যে কক্সবাজারের সিগনেচার ডিশ, একটা হলো রূপচাঁদা, একটা হলো লইট্টা ফ্রাই। এই লইট্টা মাছ ফ্রাই করা হয়েছে। আর রূপচাঁদা দেওয়া হয়েছে হালকা মশলা,
আর কি ময়দা দিয়েছে নাকি বেসন? কর্নফ্লাওয়ার, একটু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে ক্রিস্পিনেস হয়, ক্রিস্পি হওয়ার জন্য। সো লাইটলি ব্রেডেড রূপচাঁদা। আর দেশি মুরগির এই রান না তুললে তো হবে না। এটা আমার কিসমতে আছে কিনা আমি জানি না, কিন্তু ছবি তুললাম অ্যাটলিস্ট। একটু হাঁটতে বের হয়েছি আশেপাশের এলাকা দেখার জন্যে। যেখানে সি ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, সি পার রেস্টুরেন্টের, সি পার হোটেলের আয়োজন মনে হয় এটা। আমার ডিনার এসে গেছে। আমার বিশেষ দেশি মোরগের রান আর ডাল, সাথে আছে রূপচাঁদা ভাজা আর ডিম, সেই স্টাফতে ডিম আমাকে একটা দিয়েছে, ভেরি নাইস। গরম গরম ভাত, আগে খাই সিগনেচার ডিশ রূপচাঁদা ভাজা। বেশ সুন্দর সাইজ, এবং আশা করি খেতে হবে মজা। তো গরম মোচমোচের একেবারে নরম স্টিমি হাট রূপচাঁদা ভাজি। খুবই মজা। এবং আজ আমি গতকালকের মতো আজও দেখাবো আস্ত কাটা কীভাবে খেয়ে ফেলতে হয়। তো এর মধ্যে যে হালকা একটু হলুদ আর শুকনো মরিচ দিয়েছিল, তার সাথে আবার কর্নস্টার্চ মিশিয়েছে। আসলে যে কোনো মাছ ভাজিতেই একটু কর্নস্টার্চ দিলে তখন মাছটা অনেক ক্রিস্পি হয়। আচ্ছা, একটা ওয়ার্নিং, যারা খেয়ে অভ্যস্ত না তারা আমাকে দেখে খেতে যাবেন না, কারণ গলায় কাটা লেগে যেতে পারে। এরপর আবার আমাকে দোষ দেবেন যে ফারুক ভাইকে দেখে করেছিলাম। কোনো দরকার নাই। আপনারা দেখুন এবং এনজয় করুন আমার স্কিল, যে কীভাবে আস্ত মাছের কাটা খেয়ে ফেলতে হয়। লোভনীয়। রূপচাঁদার মাছটা যেমন মজা, কাঠও তেমন মজা। মাখনের মতো গলে যায় ভিতরে। আমি আসলে যে কোনো মাছের কাটাই খাই, ছোটোবেলা থেকে খুব পছন্দ করি, কাজে আমার অভ্যাস হয়ে গেছে। আপনারা যার অভ্যাস নাই, ডোন্ট ট্রাই। শুধু কষ্ট পাবেন আর আমাকে বকা দেবেন। অনেক ভাবছেন আমি একটু পরে স্পিড আউট করে ফেলে দেবো, না। রূপচাঁদা আমি যখন খাই কিছুই ফেলা যায় না, সব খাওয়া হয়। আমি জানি আপনার অধীর আগ্রহ অপেক্ষা করছেন কখন আমি রানটা খাবো এবং আপনাদেরকে লোভ দেখাবো। এই সেই রান। আমি আজকে দুপুরে সেই লবস্টার খেতে যেয়ে তার যে তরকারি ছিটা আমার সাদা শার্টে কুটকুট করে অনেকগুলি দাগ হয়ে গেছিলো। পরে তাড়াতাড়ি রুমে যেয়ে প্রথমে একটু সাবান দিয়ে ধুয়েছি, তারপর লেবুর রস ভালো করে মাখিয়ে
রোদে রেখে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ দাগটা খুব হালকা হয়ে গেছে, আরেকবার ধুলেই ঠিক হয়ে যাবে। রান এটা স্পাইস কম্বিনেশন একটু ডিফারেন্ট। ডেফিনেটলি আমরা বাসায় যেভাবে রান্না করি এটা সেরকম না। এটার মধ্যে কিছু কিছু স্পাইস আছে যেটা আমি আসলে 100% আইডেন্টিফাই করতে পারছি না, লোকাল স্পাইস হতে পারে, তবে এটা আলাদা স্পাইস। আমরা যে গরম মশলাটা সাথে যেভাবে মুরগি রান্না করি, মুরগি মাংস রান্না করি, এটা সেই সাদা না, এটা ডিফারেন্ট। কিন্তু খেতে মজা। আসলে দেশি মোরগ আপনি যেভাবে রান্না করেন, শুধু একটু লবণ দিয়ে জাল দিলেও খেতে মজা। ও ডিম, আচ্ছা ডিমটা দেখানো হয়নি, আমি জানি আপনাদের মনে আছে খুবই ফারুক ভাই ডিমটা তো খাইলো না। এই যে ডিম, আন্ডা ইয়ে হ্যায়, আন্ডা ভি হ্যায়। এটা রান্নাটা ভালো হয়েছে কারণ জিরার ফ্লেভার পাচ্ছি, আর কিন্তু গরম মশলার ফ্লেভার মুরগি তো ছিল না সেভাবে, খুব হালকা মনে হয় গরম মশলা দেওয়া হয়েছিল, খেতে ভালো ছিল। কিন্তু ওই যে বললাম ডিফারেন্ট, আমরা যেভাবে খাই সেরকম না। তরকারি ডিম খেতে অন্যরকম, রেগুলার ডিম খেতে যে মজা, সিদ্ধ ডিম তরকারি ডিম খেতে সেরকম না। আমি জানি আপনারা জানেন, তারপরে আমি বললাম এদের ম্যারিনেটেড ডিমের তরকারিটা থাকা উচিত। এটা তো ম্যারিনেট তো নাই, এটা স্টাফদের জন্য রান্না হয়েছিল। আমি বলেছিলাম আমাকে দিতে, লোভ লেগে গেছিলো। কিচেনে যখন গেলাম, কিচেন দেখতে, তখন দেখলাম স্টাফদের জন্য ডিমের তরকারি রান্না করা আছে। আমার মনে আছে গোলপাতা যখন গেলাম গত বছর, 1.5 বছর আগে, তখন সেখানে স্টাফদের জন্য খিচুড়ি রান্না হয়েছিল। আমি দেখে বললাম যে ভাই আমি খেতে চাই। সেটা যে কি মজা ছিল, উফ! চিকেন দিয়ে মনে হয়, চিকেন দিয়ে যতটুকু মনে আছে আমার, নরম খিচুড়ি অসাধারণ সুস্বাদু ছিল। বুঝলাম না, এটা তো গেস্টদের জন্য বানালেও পারে, কারণ এই যেমন এই ডিমের তরকারিটা এত মজা, এটা মেনুতে রাখলেই পারে। আমার মনে হয় আমি রেকমেন্ড করবো যেন রাখে ডিমের তরকারিটা, অসাধারণ সুস্বাদু অনেক। আমি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদের দাওয়াতে, তাদের ইনভাইটেশনে তাদের 2টা রিসোর্ট রিভিউ করলাম। গতকাল করেছিলাম গেছিলাম উর্মিতে, আর আজ থাকলাম সীমান্ত সৈকতে, সীমান্ত সৈকত। 2টা প্রপার্টি সম্পূর্ণ 2 ফ্লেভারের। একটা 5 স্টার হোটেলের আমেজ, যদি এটা 4 স্টার রেটিং হওয়া উচিত, কারণ 5 স্টারে যে সবগুলো থাকা উচিত, বার অথবা স্পা, এই 2টা নাই, বাট অন্য সব ফ্যাসিলিটি আছে, যার জন্যে এটাকে ডেফিনেটলি 5 স্টার ফ্যাসিলিটি সহ হোটেল বলা যায়। যদিও এটাকে র্যাঙ্কিং দেওয়া হচ্ছে 3 স্টার, বাট আই থিঙ্ক দে ডিজার্ভ 4 স্টার। আর অনেক ভালো লাগলো। বিজিবিকে বিশেষ ধন্যবাদ আমাকে অপরচুনিটি দেওয়ার জন্যে। আর আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদেরকে বলছি যে এই সব প্রপার্টিগুলো বিজিবি ওন্ড যত প্রপার্টি আছে, তার সেখান থেকে যত লাভ হয়, যা ইনকাম হয়, সমস্তটাই যায় বিজিবির ফ্যামিলি, তাদের ফ্যামিলি এবং স্টাফদের ওয়েলফেয়ারের জন্যে, তাদের প্রয়োজনে। এবং এটা করে আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি, যারা আমাদের দেশকে 24/7 বছরের পর বছর প্রোটেকশন দিয়ে আসছে, তাদের জন্য আমরা এটুকু করতে পারি। আমরা যখন বেড়াতে যাব ওদের প্রপার্টিতে বেড়াবো, এবং তাদের রেট খুবই কম্পিটিটিভ এবং কোয়ালিটি ভালো, এবং যে সার্ভিস পাবেন সেটা প্রফেশনাল সার্ভিস। এবং আই হ্যাড মেমোরেবল টাইম, অনেক এনজয় করেছি। তো আজ রাতের মতো এখানেই শেষ। ইনশাল্লাহ কাল আমি ব্রেকফাস্ট শেয়ার করব আমাদের এই হোটেলের আর এই রিসোর্টের, এবং তারপর আমি ঢাকা চলে যাব। শুভ সকাল সবাইকে। যাচ্ছি ব্রেকফাস্ট, এখন নাস্তা করব।
সকালে নাস্তা রুমের সাথে ইনক্লুডেড। আপনার এখানে বুফে নাই, কিন্তু আপনি যেটা অর্ডার করবেন ওরা আপনাকে সেটা এনে আপনাকে দিবে, তৈরি করে দিবে। ওই রেস্টুরেন্টে, রেগুলার রেস্টুরেন্ট আপনি অর্ডার দিয়ে যেভাবে খান মেনু অনুযায়ী সেভাবেই। আর যারা বাইরের গেস্ট এই হোটেলে থাকেন না কিন্তু এখানে এসে ব্রেকফাস্ট করতে চান তারাও করতে পারেন। তাদেরকে তখন আলা কার্টে যতটা আইটেম অর্ডার করবেন সেইভাবে চার্জ করা হবে। আর যারা হোটেল গেস্ট তারা আনলিমিটেড ব্রেকফাস্ট খাবেন অর্ডার দিয়ে, ফ্রি অফ চার্জ, এটা রুমের সাথেই আসে। কি মজা, রাস্তা পেরোলেই সমুদ্র, বে অফ বেঙ্গল। আচ্ছা, নাস্তার আগে একটু সমুদ্র দেখে তারপর নাস্তা করি। গতকাল অনেক উইন্ডি ছিল, আজ তত উইন্ডি নাই। বাহ, একটা গ্রুপ ক্রিকেট খেলতে নেমে গেছে। আমার নাস্তা চলে এসছে। আমরা অর্ডার দিয়েছিলাম পরোটা, ডিম ভাজি, মুরগির মাংস আর ভাজি, ফ্রেশ সবজি ভাজি। তো এই হলো আমার সকালের ব্রেকফাস্ট আজকে। খুবই সিম্পল ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট শেষে মাংস একটা আইটেম, ডিম ভাজি, এই ফ্রেশ ভেজিটেবল, রুটি অথবা পরোটা। এটাই যথেষ্ট। ব্রেকফাস্ট শেষে এক কাপ গরম কফি। ব্রেকফাস্ট ওয়াজ স্যাটিসফাইং। আপনার 30 আইটেম আসলে খাওয়া তো একদিন শখ করে খাওয়া যায়, কিন্তু নিয়মিত খাওয়া যায় না। যাই হোক, ব্রেকফাস্ট এনজয় করলাম। একটু পরে বের হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে, ট্রেনে যাব। চেক আউট করলাম। ভাই থ্যাংক ইউ আপনাদেরকে, ইনশাল্লাহ আসবো। সবার সাথে বিদায় নিয়ে এখন চলে যাচ্ছি। আমাকে ট্রেন স্টেশনে পৌঁছে দেবে এবং সেখান থেকে আমি ঢাকায় যাব ট্রেনে। আই এম সরি আমার ভয়েসের জন্যে, কন্টিনিউয়াস ড্রাই কফ, বেশ ঝামেলা করছে আমাকে এটা। যাই হোক, মিস করব। এবং আমি বেশ কয়েকবার বলেছি, আবার বলছি যে আমি আমাদের যে রেগুলার কক্সবাজার যেখানে আমরা যাই, সেই সুগন্ধা অথবা লাবণী, সেসব জায়গার চাইতে এই ইনানি বিচ আমি অনেক বেশি মিস করব। এবং ফিউচারে আমি আসলে খুব সময় এখানেই আসবো, শুধু এখানে বেড়ানোর জন্যই আসবো। অনেক ভালো লেগেছে আমার। আর বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে অপরচুনিটি দেওয়ার জন্যে। এবং খুবই এনজয় করলাম কয়েকদিন। এখন আমি স্টেশনে যাচ্ছি বিখ্যাত ম্যারিন ড্রাইভ ধরে। বিশেষ ধন্যবাদ আশিক ভাইকে, তার উদ্যোগে এটা সম্ভব হয়েছে। এবং আই হোপ সামথিং বেটার কামস আউট অফ ইট, ইনশাল্লাহ হবে। এবং আপনারা এটা জিনিস খেয়াল রাখবেন যে যারা আমাদের দেশের বর্ডার, আমাদের দেশের প্রতিটা ইঞ্চিকে প্রোটেকশনের জন্যে দিন রাত 24 ঘন্টা নিয়োজিত, এবং যাদের দেশপ্রেম তুলনাহীন, আমরা তাদের একটু সাপোর্ট করব। তাদের যে রিসোর্টগুলো আছে, যদি বেড়াতে যাই সেখানে বেড়াবো, তাদের রেস্টুরেন্টে খাবো, কারণ এই টাকাগুলো তাদের যে প্রফিট হয় সেটা চলে যায় তাদের ফ্যামিলি এবং তাদের ওয়েলফেয়ারে। কাজেই আমরা এই সাপোর্ট তো তাদেরকে করতেই পারি, তাদের যে ডেডিকেশন তার প্রতি একটু সম্মান রেখে। কলাতলি বিচ থেকে এখানে আসতে লাগে 40-45 মিনিট। যাওয়ার পথে একটা খুব ডিফারেন্ট জিনিস দেখলাম, নাম হলো নোঙ্গর বিচ রিসোর্ট। এখানে যে সাম্পানগুলো আছে, এই সাম্পানের ভিতরেই এক একটা সাম্পান এক একটা কটেজের মতো। এখানে আপনার থাকার ব্যবস্থা আছে, বাথরুম টাথরুম সবই আছে। খুব ইউনিক একটা কনসেপ্ট। সমুদ্র পাড়ে কত কত সাম্পান,
আর বাতাসে তাদের পতাকা পথ করে উঠছে। কি সুন্দর, অসাধারণ এক ভিউ। ঝাউবনের ওপারে উত্তাল সমুদ্র। সুন্দর বিচ এটা। রেজু খাল পার হচ্ছি আমরা এখন। রাস্তার কনস্ট্রাকশন শেষ হয়ে গেলে অথবা যে ওয়াইডেনিং প্রজেক্ট চলছে সেটা শেষ হয়ে গেলেই এখানে আসতে লাগবে খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট। ওই যে গাছ ভরা কমলা ফুল ফুটে আছে, ওটা শিমুল ফুল না, এটার নাম আমি জানি না, তবে এটা দিয়ে দেখি এখানে মাথার টায়রা বানিয়ে বিক্রি করছে সবাই। আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছলাম স্টেশনে, এখন ট্রেনের অপেক্ষায়। ভেরি হ্যাপি। গত 2 দিন বিজিবির আতিথেয়তায় আপ্যায়ন আমি মুগ্ধ, এনজয় করেছি, অনেক মিস করব। আশা করি আপনারা এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোথাও অন্য কোনো একদিন। আল্লাহ হাফিজ।